আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা প্রায়শই ঠান্ডা, জ্বর, কাশি, প্রেশার বা অ্যালার্জি সমস্যায় আক্রান্ত হয়ে থাকি। আর এই সমস্ত সমস্যা হলে আমরা কি করি? আমাদের আশপাশে বাজারঘাটে ফার্মেসিতে চলে যাই, যারা ওষুধ বিক্রি করে থাকেন, কোনো ডাক্তার নয়। আর এই সমস্ত ফার্মেসিতে গিয়ে ধরুন আমার জ্বর আসছে, আমি তাদের কাছে গিয়ে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখলাম। আমার জ্বর ১০২ ডিগ্রি, ১০৩ ডিগ্রি। তারা কি করলো? আমাকে জিজ্ঞেস করলো, ১০৩ ডিগ্রি জ্বর হয়েছে, আপনার কি মাথা ব্যথা আছে, শরীর ব্যথা আছে, হাত পা ব্যথা আছে, খাওয়ায় অরুচি আছে, ইত্যাদি ইত্যাদি সমস্যার কথা, ইত্যাদি উপসর্গের কথা কথা তারা আমাদেরকে জিজ্ঞেস করে। তো দর্শক, আপনারা একটু লক্ষ্য করুন, একটু ভালোভাবে খেয়াল করুন। জ্বর, সেটা কি আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। ১০২ ডিগ্রি, ১০৩ ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের তাপমাত্রা যখন হয়ে যায় স্বাভাবিকের চেয়ে বেশি, সেটা কিন্তু জ্বর আসে। আর জ্বর আসলেই আমাদের কি উপসর্গ দেখা দেয়? জ্বর আসলেই আমাদের মাথা ব্যথা করে, আমাদের সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, খাবারে অরুচি বা খাবারে অনীহা দেখা দেয়। দর্শক, এটাই হচ্ছে জ্বরের উপসর্গ। আপনার জ্বর আসার কারণেই এই উপসর্গগুলো দেখা যায়। আর জ্বর সেরে গেলেই কিন্তু এই উপসর্গগুলো আর থাকবে না। তখন ওই ফার্মেসির ডক্টর, ফার্মেসির মালিক, দোকানদার, তারা আমাদেরকে কি করে? জ্বরের জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র, তারা প্যারাসিটামল দিয়ে থাকে। আমাদের মাথা ব্যথার জন্য আলাদা করে ওষুধ দিয়ে থাকে, শরীর ব্যথার জন্য আলাদা ওষুধ দিয়ে থাকে, খাবারে অরুচির জন্য আলাদা ওষুধ দিয়ে থাকে। এবং যখনই আমাদেরকে ব্যথানাশক বা ব্যথার ওষুধ দিচ্ছে, তখনই কিন্তু তারা গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে। এই সমস্ত ওষুধ তারা আমাদেরকে দিচ্ছে কেন? শুধুমাত্র জ্বরের জন্য। দর্শক, আমাদের চিন্তা যে এই ফার্মেসিগুলোতে জ্বরের ওষুধ নিতে যাব এবং ১০০ বা ১৫০ টাকার মধ্যে আমরা আমাদের ওষুধগুলো নিয়ে ফিরে আসব। কিন্তু দেখা গেল যে এই বিভিন্ন ধরনের জ্বরের বড়ি, বিভিন্ন ধরনের ব্যথানাশক, গ্যাসের বড়ি, এগুলো দিয়ে তারা আমাদেরকে বিল করেছে ৫০০ থেকে ৬০০ টাকা। মাথা ব্যথা, খাওয়ার অরুচি, গ্যাসের বড়ি, ব্যথার বড়ি, এগুলো দিয়ে তারা ৫ থেকে ৬০০ টাকা বিল করে ফেলেছে। এখন ওই অবস্থায় তাদের কাছ থেকে ফিরে আসাও যেমন সম্ভব হয় না, ওষুধ নিব না এ কথা বলা সম্ভব হয় না, হয়তো বাকি করি বা কখনো নগদ দিয়ে আমরা চলে আসি। দর্শক, শুধুমাত্র জ্বরের জন্য কিন্তু এত ধরনের ওষুধ খাওয়ার দরকার নেই। জ্বরের কারণে আপনার অন্যান্য উপসর্গগুলো থাকে। শুধুমাত্র যদি আপনি জ্বরের ওষুধ খেয়ে থাকেন, যদি জ্বর ভালো হয়, তাহলে অন্যান্য উপসর্গ, মাথা ব্যথা, খাবারে অরুচি, শরীর ব্যথা, এগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে। অর্থাৎ আপনার জ্বর ভালো, সবই ভালো, আলাদা আলাদা ওষুধের কোনো দরকার নেই। তো এখানে গিয়ে একদিকে আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলেন। ব্যথার ওষুধ আপনারা জানেন এটি আমাদের নারীর জন্য, আমাদের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। গ্যাসের বড়ি বা আপনি শুধু শুধু কেন খাবেন? ব্যথানাশক কেন খাবেন? জ্বর সারলে তো আপনার খাবার রুচি বাড়বে, ব্যথা চলে যাবে, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি এত ওষুধ কেন খাবেন? এগুলো কি আপনার উপকার করবে নাকি ক্ষতি করবে? অবশ্যই ক্ষতি করবে, এবং আপনাকে মারাত্মক ক্ষতি করবে, বিশেষ করে ব্যথার ওষুধটা। আপনার টাকা পয়সা যেমন ওরা কামিয়ে নিল, ঠিক তেমনই আপনার শরীরকে তারা ক্ষতির দিকে ঠেলে দিল। এর থেকে যদি এমন হতো যে আমাদের আশপাশে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, আমাদের উপজেলার স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমাদের হাসপাতালগুলো রয়েছে, সেখানে যেতাম, একটু কষ্ট করে ৫ টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা বড় বড় ডাক্তার দেখাতাম। হয়তো তারা আমাদেরকে সর্বোচ্চ ব্লাড টেস্ট করার জন্য বা রক্ত পরীক্ষা করার জন্য একটা কাগজ দিতেন, যেটাতে সরকারি হাসপাতালগুলোতে ৫০ টাকা, ৭০ টাকা বা সর্বোচ্চ ১৫০ টাকা খরচ করে কিন্তু আমরা ব্লাড টেস্ট করতাম, এবং ৫ টাকা খরচ করে আমরা একটা বড় ডাক্তার দেখাতে পারতাম। তারা আমাদেরকে চিকিৎসা দিতেন, আমাদের ব্লাড টেস্ট করে কী রোগ হয়েছে, কী ধরনের জ্বর হয়েছে সেটা ধরতে পারতেন, এবং খুব সহজেই অল্প ওষুধের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে সুস্থর দিকে ঠেলে দিতেন, আমাদেরকে সুচিকিৎসা দিতেন।
মাত্র ৫ টাকায় আমরা একজন বড় ধরনের ডাক্তার দেখাতে পারতাম। ১৭০ টাকা বা ১৫০ টাকার মধ্যে ব্লাড টেস্ট করে আমরা সঠিক রোগটা ধরতে পারতাম, এবং আমাদেরকে যে ওষুধ দেওয়া হতো সেই ওষুধটা কিন্তু আমাদের জন্য কিছুটা হলেও ভালো কার্যকারী করতো, এবং ক্ষতিকর বিভিন্ন ওষুধ দেওয়া থেকে তারা নিশ্চয় বিরত থাকতেন। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, গ্রামের বা আশপাশের ফার্মেসির দোকানদারগুলো কেন এত দামের ওষুধ দিয়ে থাকে? দর্শক, আপনি তাদের কাছে যাচ্ছেন, তারা কিন্তু ডাক্তার নয়, তারা ভিজিট নিচ্ছে না, ফ্রিতেই আপনাকে দেখছে, কিন্তু গোপনে কিন্তু তারা ওষুধ বিক্রি করছে আপনার কাছে এবং আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের পেশাটাই হচ্ছে, রোগী দেখে তারা কোনো টাকা নিচ্ছে না, কিন্তু তাদের পেশাটাই ওষুধ বিক্রি করা, এবং ওষুধ বিক্রি করে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। আমি একজনের মুখে শুনেছিলাম, একজন একজন দোকানদারের মুখে, যে ১০ থেকে ১২,০০০ টাকার ওষুধ যদি দিনে বিক্রি করা যায়, সেই দিনে তাদের ৪, ৫ কিংবা ৬,০০০ টাকা লাভ হয়। প্রায় অর্ধেক লাভ হয় এই ওষুধ বিক্রি করে। তো ফার্মেসির ডাক্তাররা কেন আপনাকে ওষুধ দেবে না? কেন আপনার কাছে ওষুধ বিক্রি করবে না? দর্শক, আপনার যদি কখনো জ্বর আসে, ঠান্ডা হয়, কাশি হয়, অবশ্যই ৫ টাকার টিকিট দিয়ে সরকারি হাসপাতালগুলোতে যাবেন এবং সেখানে দেখাবেন। একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তাদের থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যদি দেয়, সেগুলো করে আপনারা চিকিৎসা করবেন। এতে আপনার টাকাও যেমন সাশ্রয় হবে, কিছুটা সময় আপনার নষ্ট হবে, কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।